গত ক্লাসে আমরা পজিটিভ এবং নেগেটিভের বিভিন্ন ফর্মে বিভিন্ন স্টোরির সাথে শিখেছি। এইবার ক্লাসে আমরা পজিটিভ এবং নেগেটিভই শিখব, কিন্তু এই দুইটা বিষয়ে যে অ্যাডভান্স জিনিসগুলো রয়েছে আমরা শুধু সেই টপিক নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটার দিকে সরাসরি চলে যাই। তো আজকের ক্লাসে কিছু অ্যাডভান্স জিনিস, যেমন ধরো প্রেজেন্টেশন নেগেটিভের ক্ষেত্রে আমরা আই এম নট হ্যাপি, আই ডোন্ট হ্যাভ এ কার, আই ডোন্ট ওয়ান্ট টু এ নিউ ফোন, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। তো এবার যদি আমরা দেখি আই এম নট হ্যাপি, আমি সুখী নই, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার কিছু বিষয় থাকে যেমন হি রয়েছে, তারপর প্লোরাল কিছু বিষয় যা থাকে যেমন দে রয়েছে। তাহলে আমার ক্ষেত্রে জানি আই এম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হি এর সাথে কি হয়, ইজ হয়, হি এর সাথে কি হয়, ইজ, সেটা আমরা আগেও কিন্তু ক্লাসে জানিছি। আর দে এর সাথে কি হয়, আর। তার মানে আই এম নট হ্যাপি, আমি কি সুখী না। তারপর হি ইজ নট হ্যাপি, সে সুখী না। দে আর নট হ্যাপি, তারা সুখী না। সেম ভাবে যদি আমি বলি আই ডোন্ট হ্যাভ এ কার, আমার নতুন গাড়ি বা আমার নতুন কোনো গাড়ি নেই বা আমার গাড়ি নাই, ঠিক আছে। সেক্ষেত্রে কি আমি যদি এই পাশে আসি লিখি কি হি ডাজেন্ট, দেখো এখানে ডোন্ট হয়েছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, ডাজেন্ট। তো আমাদের মধ্যে এই বিষয়টা জানতে হবে। তাহলে হি ডাজেন্ট হ্যাভ এ কার, তার কি কোনো গাড়ি নাই, তার কোনো গাড়ি নাই। তারপরে উই ডোন্ট হ্যাভ এ কার, আমাদের কোনো গাড়ি নেই বা আমাদের একটি গাড়ি নেই। তো একটু খেয়াল করো, এখানে যখন ছিল তখন ডোন্ট ছিল, লাস্টে প্লুরাল ছিল তখনও ডোন্ট ছিল, শুধু থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তারপরে আই ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন, আমি কি আই ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন, আমি নতুন ফোন চাই না। তারপরে হি এর ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা এইমাত্র বললাম হি এর ক্ষেত্রে ডাজেন্ট হয়, তাহলে কি হি ডাজেন্ট ওয়ান্ট এ নিউ ফোন, সে নতুন ফোন চায় না। দে ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন, তারা নতুন ফোন চায় না। সবসময় মনে রাখবে যখন থার্ড পারসন সিঙ্গুলার বিষয়টা হবে তখন কিন্তু যেখানে যেখানে ডোন্ট রয়েছে সেখানে সেখানে ডাজেন্ট হবে, যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে ইজ হবে, ঠিক আছে। সেম ভাবে যদি তুমি এদিকে আসো, যদি এখানে প্লোরালে আসো তাহলে যেখানে ডোন্ট আছে সেখানে ডোন্টই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে এম ইজ আর আছে সেখানে কিন্তু আর হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা বেশি কথা না বলে আবার দেখাই। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই না। সেক্ষেত্রে থার্ড পারসনে ডোন্টের ক্ষেত্রে আমরা কি লিখবো, ডাজেন্ট। তাহলে কি হি ডাজেন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, সে বাইরে যেতে চায় না। আর প্লোরালের ক্ষেত্রে কি হবে, দে ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, তাহারা বাইরে যেতে চায় না। তারপরে যদি আমরা এখানে নিচের দিকে দেখি আই ডোন্ট হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয় না। সেক্ষেত্রে ডোন্টের জায়গায় আমরা থার্ড পারসনের ডাজেন্ট লিখবো। তাহলে হি ডাজেন্ট হ্যাভ টু স্টাডি, সে পড়াশোনা করতে, তার পড়াশোনা করতে হয় না। তারপর প্লুরালের ক্ষেত্রে দে ডোন্ট হ্যাভ টু স্টাডি, তাদের পড়াশোনা করতে হয় না। আমরা একটু নিচে যদি খেয়াল করি আই ডোন্ট ইট রাইস, আমাকে ভাত খেতে হয় না, আমি ভাত খাই না, আমি ভাত খাই না। হি ডাজেন্ট ইট রাইস, সে ভাত খায় না। আর প্লুরালের ক্ষেত্রে কি দে ডোন্ট ইট রাইস, তারা ভাত খায় না। এখানে দেখো হি হ্যাজ এ কার, আমরা যদি একটু এই দিকে খেয়াল করি দেখো আরো কিছু অ্যাডভান্স জিনিস যদি আমরা খেয়াল করি, তো আমরা আই এম নট হ্যাপি মানে আমি সুখী নয়। তারপরে হি ওয়াজ নট হ্যাপি, সে সুখী নয়। কিন্তু দে ওয়ার নট হ্যাপি, তারা সুখী নয়। এখানে দেখো এখানে কি ছিল, ওয়াজ ছিল, এখানেও কিন্তু ওয়াজ ছিল, কিন্তু এখানে কি হয়েছে, ওয়ার হয়েছে। বিষয়টা ভালো করে খেয়াল করবা, যখনই প্লোরাল কিছু হবে তখন কিন্তু ওয়ার বসবে। আর ডিডের সব ক্ষেত্রে এটা ডিড হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু একটু খেয়াল রাখতে হবে ওয়াজের জায়গায় যখন প্লোরাল হবে তখন কিন্তু এটা ওয়ারের রূপান্তর হয়। যেমন আই ডোন্ট আই ওয়াজ নট হ্যাপি, আমি সুখী ছিলাম না। হি ওয়াজ নট হ্যাপি, সে সুখী ছিল না। দে ওয়ার নট হ্যাপি, তারা সুখী ছিল না, এখানে কিন্তু ওয়ার হয়েছে। তারপর আই ডোন্ট হ্যাভ এ পেট, ক্যাট, আমার পোষা বিড়াল ছিল না। সেক্ষেত্রে হি ডিড নট, দেখো এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে সুবিধা হলো সব জায়গায় ডিডি থাকে, কোনো ডাজের কোনো সমস্যা নেই এখানে। তাহলে হি ডিড নট হ্যাভ এ নিউ পেট, তারপর কি পেট ক্যাট, তার কি পোষা বিড়াল নেই। উই ডিড নট হ্যাভ এ কার, আমাদের কি গাড়ি নেই। তারপর যদি আমরা এদিকে আসি, তারপর এখানে দেখো আই ডিড নট ওয়ান্ট এ নিউ ফোন, আমি নতুন ফোন চেয়েছিলাম না বা আমি চাইনি, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে হি ডিড নট ওয়ান্ট এ নিউ ফোন, সে একটি নতুন ফোন চায়নি। দে ডিড নট এ নিউ ফোন, তারা একটি নতুন ফোন চায়নি। তারপর এখানে যদি আমরা আসি আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, আমরা বাইরে যেতে চেয়েছিলাম না। তারপরে হি ডিড নট ওয়ান্ট টু গো আউটসাইড, সে বাইরে যেতে চেয়েছিল না।
তারপরে আমরা যদি এখানে আসি, দে ডিড নট গো আউটসাইড, তারা বাইরে যেতে চায়নি। তারপর আমরা যদি একটু নিচের দিকে খেলি, আই ডিড নট হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয়নি। হি ডিড নট হ্যাভ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হয়নি। দে ডিড নট হ্যাভ টু স্টাডি, তাদেরকে পড়াশোনা করতে হয়নি। তারপর আমরা যদি এখানে দেখি, আই ডিড নট ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা করিনি। হি ডিড নট ইট ব্রেকফাস্ট, সে নাস্তা করেনি। তারপরে দে ডিড নট ইট ব্রেকফাস্ট, তারা নাস্তা করেনি। এখানে খুবই সিম্পল বিষয়, যেখানে ডিড ছিল সব জায়গায় ডিডি আছে, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র যেখানে ওয়াজ ছিল সেখানে কিন্তু যেহেতু প্লোরাল হয়েছে তখন কিন্তু এটা ওয়ার হয়ে গেছে, জাস্ট এটা খেয়াল রাখবা। ডিডের ক্ষেত্রে নেগেটিভ বোঝানো অনেক ইজি, আর ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম বোঝায়, মানে তোমার একটু খেয়াল রাখতে হবে, যদি ডিড হয় সেটা পাস্ট টেন্স, ঠিক আছে, আর ভার্বটা তোমাকে নর্মালভাবে বসাতে হবে। তো আমরা যদি এখানে একটু ফিউচার টেন্সে দেখি যে আমার ফিউচার টেন্সে আসলে কি কি পরিবর্তন হয়, অ্যান্ড ফিউচার টেন্সে খুব বেশি পরিবর্তন নেই, আমি আগে থেকে তোমাদের বলে দিই। কেননা ফিউচার টেন্সে দেখো যে সব জায়গায় উইল মানে আসলে ফিউচার, তো এখানে দেখো সব জায়গায় কিন্তু উইলে রয়েছে, কোনো তেমন কোনো পরিবর্তন হয়নি। সেটা হোক, সেটা তোমার হোক, বা সেটা থার্ড পারসন সিঙ্গুলার হোক, বা প্লোরাল হোক, বা নর্মাল হোক, যাই হোক না কেন সবগুলোর বেলে কিন্তু উইলই থাকে। তো এইটা নিয়ে তোমাকে কোনো সমস্যা নেই, তুমি খালি খেয়াল রাখবে যে উইল আর শ্যাল থাকলে সেটাকে একটা ফিউচার টেন্স নির্দেশ করে। যেমন ধরো এখানে লেখা আছে আই উইল নট বি হ্যাপি, আমি সুখী হব না, ঠিক আছে। হি উইল নট বি হ্যাপি, সে সুখী হবে না। দে উইল বি নট, এখানে দেখো সব সেম, খেলে আই হি দে এটাই আছে, কিন্তু উইল নট বি এটা কিন্তু সব জায়গায় একই আছে। তারপরে এখানে যেমন ধরো তুমি আই উইল নট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। হি উইল নট হ্যাভ এ কার, তার একটি গাড়ি হবে না। উই উইল নট হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি হবে না। তারপরে এখানে যদি আমরা একটু তার নিচে যদি উদাহরণ দেখি, আই উইল নট ওয়ান্ট এ পেট ক্যাট, আমার পোষা বিড়াল চাই না বা চাবো না। হি উইল নট ওয়ান্ট এ পেট ক্যাট, সে একটা পোষা বিড়াল চাবে না। তারপর দে উইল নট এ পেট ক্যাট, তারা একটা পোষা বিড়াল চাবে না। তারপর আই এম নট ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাইবো না। তারপর এখানে হি উইল নট গো টু আউটসাইড, মানে সে বাইরে যেতে চাবে না। তারপর দে উইল নট গো আউটসাইড, সে বাইরে যাবে না, মানে তারা বাইরে যাবে না। তারপর যদি আমরা এখানে দেখি আই উইল নট হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে না। তারপর যদি এখানে হি উইল নট হ্যাভ টু স্টাডি, এখানে তাকে পড়াশোনা করতে হবে না। দে উইল নট হ্যাভ টু স্টাডি, তাদেরকে পড়াশোনা করতে হবে না। মানে একেবারে ইজি মেথড, এটা তোমরা বুঝবে যে উইল দ্বারা জাস্ট ফিউচারে কোনো কথা বলতে পারলে তোমাকে উইল, আর নেগেটিভ বলতে হলে উইলের সাথে একটা নট বলতে হবে, জাস্ট এনাফ।